طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع زره طلع সবাই من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا يا حبيبي يا محمد يا عروس الخفيقين يا حبيبي يا محمد يا عروس الخفيقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح الصدور طلع من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله হাজিরিন সাহাবিয়তের দরজা লাভ করা তদানীন্তন সময়ে বড় কঠিন ছিল তখনকার সময়ে অর্থাৎ সরওয়ারে কায়নাত রহমতে দু আলমের হাতে হাত রেখে কালেমার বন্ধনে আবদ্ধ হওয়াটা বড় কঠিন ছিল কারণ যুগটা ছিল আইয়ামে জাহালতের যুগ কঠিন যুগ ছিল যেখানে ছেলে তার মাকে চিনে নাই মা তার ছেলেকে চিনে নাই বোন তার ভাইকে চিনে নাই ভাই তার বোনকে চিনে নাই সেই জাহালতের প্রভাব এখন পর্যন্ত এ যুগেও কিছু না কিছু আছে কঠিন যুগ ছিল প্রকাশ্যে ঈমান আনা এটা বড় কঠিন ছিল আজকে এই যুগে চিৎকার দিয়ে যদি আল্লাহু আকবার ধ্বনি দেন বাধা দেওয়ার মতো কোনো মানুষ আসেনি নাই সারাদিন যদি কোনো মানুষ মসজিদের এই উঠানে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে বাধা দেওয়ার হিম্মত এই যুগে এখন আর কোনো মানুষের নাই কিন্তু তখন সেজদা তো দেওয়া বহু দূরের কথা আল্লাহ শব্দ উচ্চারণ করাটা তখনকার সময়ে বড় কঠিন ছিল তারা ঈমানের জন্য ঈমানের তাগাদায় আল্লাহর হাবিবের সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ঠিক কিনা কাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য
তারা সাহাবী হয়েছেন, যাদের প্রশংসা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে করছেন। তন্মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা আমরা শানে সাহাবা আলোচনার মধ্যে পাই, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো আবিসিনিয়া উতুবিয়া, সেই কৃষ্ণবর্ণ মানুষ যিনি আফ্রিকায় যার বাড়ি ছিল, তিনি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার বন্ধনে আবদ্ধ হওয়াটা, সাহাবিয়তের দরজা লাভ করাটা বড় হৃদয় বিদারক ছিল, যা আজ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর হৃদয়ের দরজায় কড়া নাড়া দেয়। ঠিক কিনা? কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, জীবনকে কি পরিমাণ আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে উৎসর্গ করে দিয়েছিলেন, যা তিনি পৃথিবীতে নাই, কিন্তু সেই জীবন ইতিহাস স্বর্ণক করে লেখা আছে। ওয়া নুফিখা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত এই ইতিহাস কখনো মুছা যাবে, কথা বলেন না, কখনো মুছা যাবে না। কারণ এটা টাকা দিয়ে ইতিহাস লেখা হয় নাই, শরীরের তাজা খুন এই জমিনে দিয়ে ইতিহাস রচনা করে গেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব মহব্বত করে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা প্রায় 10-15 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে আমাদের আলোচনা শেষ হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলা হৃদয়ঙ্গম করতে পারি, প্রথম হলো আল্লাহ এবং তার রাসূলের মাহবুব হতে হলে কোনো ধনী গ্রামে জন্মগ্রহণ করা লাগে মাতন্যা। গ্রামের একটা ঐতিহ্য আছে না, আপনি উত্তর মুলাইম গিয়ে দেখবা বিজ্ঞানে ওরা কোনো মানুষ নাই, ঠিক নাই, এলাই কি তৈল কিচ্ছু হয়েছে না, কারণ এটার মধ্যে কোনো ফজিলত নাই। আল্লাহ আপনার ধনী বানাইছে, আপনি আপনার ধনী হয়েছে। ইলা আরো অনেক গ্রাম আছে যে গ্রামও দেখবা কেউ গরিব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হতে হলে ধনী কোনো গ্রামে জন্মগ্রহণ করা লাগে না, ধনী কোনো গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করা লাগে না। এমনকি সুঠাম দেহের অধিকারী হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, এমনও কোনো শর্ত লাগে না। তার বাস্তব নমুনা হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিচয় কি ছিল? খাটো করার জন্য বলি নাই, ওয়াল্লাহে বাড়ি ছিল আফ্রিকা উতুবিয়া, কিন্তু আসলেন কোথায়? জাজিরাতুল আরবে আসলেন, জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে এসে কি করলেন? আরেকজন মানুষের খরিদকৃত গোলাম হলেন। তখন গোলাম বাজারে বেচা কিনা হইত, যার নাম ছিল উমাইয়া ইবনে খলফ। সে তখনকার সময়ে, তখনকার যুগে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতে পারলেন দু জাহানের বাদশাহ যিনি কামলিওয়ালা নবী, যে আখেরি জামানার নবী, ওনার আবির্ভাব হয়ে গেছে। অর্থাৎ উনি খাজা আব্দুল্লাহ মা আমেনার গর্ভে উনি এসেছেন এবং আত্মপ্রকাশ করেছেন, মানে জোহরের নবুয়ত প্রকাশ হয়েছে। উনি চুপি চুপি এসে সাক্ষাৎ করলেন, কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। হুজুর বললেন, বেলাল, যেহেতু তুমি একজনের গোলাম, ইমানের কথাটা তুমি তাকে বলবে না, কিছুদিন তুমি গোপন রাখো। পরিবেশ পরিস্থিতিটা যদি একটু ভালো হয় তখন তুমি তোমার ইমানের বহিঃপ্রকাশ ঘটাইবে। কিন্তু ইমান এমন এক জিনিস যেটাকে কখনো ডেকে রাখা যায় না।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, তিনটি জিনিস কখনো ডাক্কে রাখা যায় না। এক নম্বর হলো আতর, খুশবু। যেমন খান সাহেব যদি এখন আতর দিন, কোন যদি আমি আপনারে দিলাম না, আপনি আমার গ্রান নিন না দে, না করলেও আমি ভাইব মাতুন না। বালা আতর হইলে আপনারা নিচ থেকেও পাইবা, পাইবা জানি। খুশবু ডেকে রাখা যায় না, আবদ্ধ করা যায় না। দুই নম্বরে হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, ইশকার, মহব্বত। কারণ এটা কখনো গোপন রাখা যায় না, কোনো না কোনোভাবে প্রকাশ পেয়ে যায়। ভালোবাসা কখনো গোপন রাখা যায় না। আচ্ছা, মনে করেন যে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেছে, কিন্তু তার পরিবারের কাছে কিছু বলে নাই। গর্ভধারিণী মা জননী, উনি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন। বাবা হয়তো তেমন একটা বুঝতে পারবেন না, কিন্তু মা জননী বুঝতে পারবেন। কারণ হলো কলিজার টুকরা সন্তানটা আগের মতো খায় না, টাইম মতো ঘুমায় না, মুখ সেই ভরে না। কর্নেল উসমানির লাগান মুসে বুন্দা বলি লইছে, চুল বাড়িয়া খানুন বাইয়া ফরি যাক। মায় দেখিয়া বুঝতে পারো যে আমার ঘরে কোনো চিনা ঝুঁকে ধরছে, মাতন্যা। আর কেউ বুঝুক আর না বুঝুক, মায় বুঝতে পারে। মা জিজ্ঞাসা করবেন, বাবা তোমার জীবনের এত পরিবর্তন কিভাবে হলো? আগের মতো তুমি গোসল করো না, আগের মতো খাবার খাও না, মা মা বলে আগের মতো আর আমাকে ডাকো না। অর্থাৎ বাবা তোমার মনে কি বিরাজ করে, অন্ততপক্ষে তুমি মার কাছে বলো। আদর্শবান কোনো ফ্যামিলির সন্তান যদি হয়, ইলা মায়া করিয়া পরে মাতা ওরা মা এখন কম আসো মাতন্যা, উঠতেও কো মাইলে নেওয়ার গরো মাইলে নেওয়া। এটা আমরা গাওয়ালি একটা গাই। আর বেটিনতে গেলে শয়তানের গরো শয়তান, দুইটা গাইলেও কিন্তু একবারে খারাপ। ইডিটর দেওটা খাইটা দিন যে বাধা করবো, ওয়াজও আইসো না গাইলি কেইতে আইসো। ইডিটর দেওটা ওখান খাটন যে, কারণ এটা প্রচলিত গায় মাতন্যা। বেটায় যখন বেটিরে বাদাম দেয়, তখন বেটি যখন মার তোর বাপর করে রইলে আরো মার, জামাইরে কয় তোর বাপর করে রইলে আরো মার। তো বেটা এখন বাদে মারতে মারতে বেটিরে তো 3 খান কইছে, তাই মারে আরো 6 খান কইছে। কন্যা উত্তেজিত করছে। তো যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়, মা বলে বাবা তোমার মধ্যে এত পরিবর্তন, আগের মতো তুমি খাও না, আগের মতো তুমি ঘুমাও না, আগের মতো তুমি গোসল করো না। অন্তত ওকে মায়ের কাছে বলো তোমার কি হয়েছে। এক পর্যায়ের সন্তান বলতে বাধ্য। কারণ দেখবেন যত কিছু হয় মানুষ আগে সে মার কাছে বলে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যদি কখনো কোনো সফল হইতাম কোনো কিছুতে, দৌড় দিয়ে সে আগে মাকে বলতাম, পরে আমরা বাবাকে বলতাম, ঠিক কিনা? অনেক মানুষ এই নিয়ামত থেকে মহরুম হয়ে গেছেন, যাদের মা নাই বাবা নাই। আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছে দিন, বলুন আমিন। সন্তানের অবস্থার পরিবর্তন মা নিজেই বুঝতে পারে। এক পর্যায়ে স্বীকার করতেছে বাধ্য, কারণ প্রেম মহব্বত এমন একটা জিনিস, সেটা কখনো কন্ট্রোল রাখা যায় না, এক পর্যায়ে প্রকাশ হয়। প্রেমের আগুন যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে জ্বলতেছে, কারণ এটা তো লুকিয়ে রাখা যায় না, কন্ট্রোল করা যায় না। তখন দিনের বেলা উমাইয়া ইবনে খলফের কাজ করেন, আর শুধুমাত্র টুটটা নাড়ান আর জবানের মধ্যে জারি রেখে দিলেন আহাদুন আহাদুন আহাদ। অর্থ কিতা? এক আল্লাহ, আল্লাহ কয়জন? আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহ। এই জিকির হলো ইসমে আজম, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এটাই হলো ইসমে আজম। যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
এই শব্দটা যদি কোনো মানুষ আয়ত্ত করতে পারে, সারা দুনিয়া তার পায়ের নিচে এসে পড়ে যাবে। আস্তে হোক সুবহানাল্লাহ বলি শুনবো, জোরে হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা ধ্বনি, এমন একটা ইসিম। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি এটা বান্দা তার বাস্তব জীবনে যদি এটাকে হৃদয়ে মালা হিসাবে গেঁথে নিতে পারে, তার দুনিয়াতে আর কোনো চিন্তা নাই, পরকালেও তার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ এটার জবাব দেন, বান্দারে দুনিয়ার এত বড় বড় রাজাদিরা শক্তিশালী মানুষ তোমার পাশে বসা আছে, আত্মীয় স্বজনদের মধ্যে এত ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, কঠিন সমস্যায় তুমি জর্জরিত, কিন্তু শেষ রাত্রে উঠে আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে তুমি কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে তুমি এই কালেমা ব্যবহার করে ডাক দিয়েছো। বান্দারে আমি তোমার ডাকের জবাব না দিয়ে পারি না। বাস্তব উদাহরণ হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারে নিমজ্জিত থাকার পরেও তিনি যখন এই কালেমা ব্যবহার করলেন, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাহির করে দিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম যদি কালেমা যদি না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে উনি থাকতেন। এই কথাটা কার? সূরা সফফাত। আল্লাহ নিজেই বলেন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি কালেমা ইসমে আজম ব্যবহার না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত উনি মাছের পেটের ভিতরে থাকতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ইশকে মুস্তাফার আগুন জ্বলতেছে, আল্লাহ সুবহানাহু তাআলার মহব্বতের আগুন জ্বলতেছে। হুজুর মানা করলেন যে কিছুদিন তুমি গোপন রাখো, বেশি দিন রাখা সম্ভব হয় নাই, কারণ অটোমেটিকলি জবান থেকে উচ্চারিত হয়ে যাচ্ছে আহাদুন আহাদুন আহাদ। উমাইয়া ইবনে খলফ যখন খবর পাইল হযরত বেলাল লাত মানাত উজ্জার পূজা করেন নাই, এমন একজন রবকে মালিক হিসাবে বেছে নিয়েছেন যার কোনো অস্তিত্ব দুনিয়াতে তারা দেখতে পায় না, যাকে তারা বিশ্বাসও করে না। উমাইয়া ইবনে খলফ বলল, বেলাল তুমি যে শব্দ উচ্চারণ করো তুমি নাকি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, অর্থাৎ মুহাম্মদের ধর্ম তুমি কি কবুল করে নিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া ইবনে খলফ, তুমি আমার মালিক বটে, তুমি আমার দেহের মালিক, কিন্তু আমার অন্তরের মালিক তুমি হতে পারো নাই। আমার অন্তরের মালিক হলেন আল্লাহ। অর্থাৎ আমি আমার জীবন যৌবন সব কিছু আমার আল্লাহর নামে কুরবানি করে দিয়েছি। উমাইয়া ইবনে খলফ আশ্চর্য হয়ে গেল, বলল, রে বেলাল, এখনো তুমি আজাদ হও নাই, এখন আমার কৃতদাস। তুমি আহাদুন আহাদুন এই জিকির যদি তুমি বন্ধ না করো তাহলে এর পরিণামটা বড় ভয়াবহ হবে রে বেলাল, কারণ এতে তোমার প্রাণ নাশের আশঙ্কাও থাকতে পারে, তোমার জীবনও চলে যেতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার মালিক, আমার যদি জীবন চলে যায় আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আমার জীবন আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। আমি আল্লাহর জন্য আমার জীবনটাকে ওয়াকফ করে দিয়েছি। উমাইয়া ইবনে খলফ বিভিন্নভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার শুরু করে দিল। হাদিস শরীফ সাক্ষী, অত্যাচারের মাত্রাটা এমন ভাবে বাড়লো, হযরত বেলাল ছিলেন কৃষ্ণবর্ণের মানুষ, কালো মানুষ, উতুবিয়া বাড়ি,
কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। নড়াচড়া যাতে না করতে পারেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনো হাতে এবং দুনো পায়ে শক্ত করে বাঁধন লাগিয়ে দেওয়া হলো। বুকের উপরে বিশাল বড় একটা পাথর রেখে দেওয়া হলো। আর বারবার তারা বলতেছে, মুহাম্মদের ধর্ম তুমি ছাড়ো, যদি না ছাড়ো এর চাইতে আরো কঠিন সাজা তোমার জন্য তৈরি আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছেন? আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, কখনো আর গায়রুল্লাহর পূজা করব না। আমি তোমার এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, অর্থাৎ আল্লাহর হাবিবকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি। অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল, হঠাৎ একদিন আল্লাহর হাবিব খবর পেলেন বেলালের উপরে অমানুষিক অত্যাচার নির্যাতন চলতেছে। আল্লাহর হাবিব আর বসে থাকতে পারেন নাই। সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে উমাইয়া ইবনে খলফের কাছে এসে দেখেন হযরতে বেলালকে উত্তপ্ত অবস্থায় মরুভূমির বালুর মধ্যে টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে, আর তারা চাবুক মারতেছে। হুজুর বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কে আছো? আমার বেলালকে তোমরা এই মুহূর্তে খরিদ করবা, আর খরিদ করে আমার বেলালকে তোমরা আজাদ করে দিবা। সিদ্দিক আকবর, যিনি ছিলেন প্রথম মুসলমান, উনি দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গোলাম আবু বকর হাজির আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, পারমিশন যদি দেন তাহলে আমি খরিদ করতে চাই বেলালকে, অর্থাৎ আমি কিনতে চাই। হুজুর বললেন, সমস্যা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কাছ থেকে চড়া মূল্যে হযরতে বেলালকে কিনলেন, আর আল্লাহর নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বেলালকে কিনেছি, কিন্তু বেলালকে আমি বিনা বিনিয়োগে, বিনা টাকায়, বিনা দিরহামে আমি হযরতে বেলালকে আজ থেকে আজাদ করে আপনার কদমে দিয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল, তোমার জীবনে এমন কি আমল আছে যা আমি রাসূলও জানি না? আল্লাহ তোমার মাকামকে তো বুলন্দ করেছেন, জান্নাতে আমি তোমার পায়ের তালি শুনছি। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে ফেললেন। আর আমরার অবস্থা হইল, তাহাজ্জুদের নামাজ যদি 12 বছরে একদিন পরে সারা গাঁও গিয়া গফাইয়া বড়াইলিব, বাজারও চা খাইয়া খাইয়া গফ করব, আছে না নি? মাতই না ইলা দেখা যাইব লাগা ঘরের বেটারে বুঝাইতে করি হইব, ও চাচা বলে কিতা বেটা খাইল ডে 3টার সময় তোমার গরু ঘর থাকি বাড়াই গেছি, আমি হারাইয়া বান্ধা দিছি। বলে তুই 3টার সময় কিতা করস? না আমি তো তাহাজ্জুদ করি, ওজুর লাগে উঠছিলাম। বুঝছেন না? এর অর্থ হইলে বুঝাইল কি যে আজ যে তাহাজ্জুদ পড়ছে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনের ইবাদত, গোপনে ইবাদত। হুজুর বলেন, বেলাল রে কি ইবাদত করো? যার উসিলায় আমি তোমার কদমের তালি জান্নাতে শুনতে পেলাম। হযরতে বেলাল হাউমাউ করে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বিশেষ কিছু আমল করি না, কিন্তু যেদিন আপনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ওযু করার সাথে সাথে যে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন, তাহিয়াতুল ওযু, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি বেলাল কখনোই নামাজ ছাড়ি নাই। আর আমরাও পড়ি, তবে শুক্রবারে পড়ি তাহিয়াতুল ওযু, দাখিলুল মসজিদ। এই 4 রাকাত আমরা কিবারে পড়ি? তা শুক্রবারের নামাজ নেই। তাহিয়াতুল ওযু, দাখিলুল মসজিদ হামেশার নামাজ। বুঝছেন না? আপনি মসজিদে গিয়ে ঢুকছেন, সুন্নতর টাইম নাই, দাখিলুল মসজিদ 2 রাকাত পড়িলে
তে ফায়দা হইল কিতা বলে বহুত গুণা থেকে আপনি বাঁচলা খদর আলী শহর আলীর খোঁজখবর নিলা না ঠিক আছে না অর্থাৎ দুঃখীয় তো বেটা যদি ধনী হয় তারও ধনী দুগুলোকে গফা আরম্ভ করে লিব কারণ ধনী মানুষে গুণা করলে তো আইব নাই মাতই না গ্রামের সর্দার যদি মসজিদের ভিতরে মাতে তে কোনো আইব আসেনি বেটা তো লিডার এমনিও মাতব কিন্তু মূর্খ ইখান জানে না মসজিদের ভিতরে খালি ইমাম সাহেব ইগুন দেয় না কিন্তু 525 টাকার ডিসোর বিল দেয় কারণ এটা না দিলে তো নেটার না কত বড় বেকুফ এর লাগে যারাও মাতবা খান সাহেব তো সভাপতি তাই মনে হয় আমার মাথুত বন করিয়া দিলাইছে ঘোষণা দিবা যে আপনারা লগে মাত আছে আপনারা বন যান তখন আপনি মারতে হবে বুঝছেন না ওই দেখো কয় বেটা মিম্বরও দেখা গেছে যে ইমাম সাহেব ওয়াজ করিয়া বইছেন মসজিদের সভাপতি মাইক নিছে একটা জিনিস বুঝাইতো মুসল্লি হলরে খালকে দেখছি তো ওইটা বেটা প্রফেসর ওইটা খবর দে আমরা নবী যখন গাড়ে হেরাতে গিয়েছিলেন তখন আল্লাহর নবী তো মূর্খ ছিলেন বললেন না প্রফেসর অর্থাৎ আল্লাহ ওহী দেওয়ার জন্য যখন নবীকে নিয়েছিলেন তখন নবী মূর্খ ছিলেন নিরক্ষর ছিলেন নবী আমাদের মতো লেখাপড়া জানতেন না চিন্তা করেন কয় এক বইছে দেখাইনি আর ইমাম চাকরি বাঁচাইবার লাগি দেখছো তলে দিয়ে কল্লা দিয়ে বইতেছ তবে হ্যাঁ মসজিদের স্বার্থে বিশেষ কোনো আলোচনা সংক্ষেপে কর্তৃপক্ষর পক্ষ থেকে যদি সভাপতি সেক্রেটারি যদি খরণ এটা যাই যাইব দুনিয়াবি কোনটা মাত্রা না বুঝছেন না কথাটা কইতাম চাইছি দুনিয়াবি কোনটা মাত্রা না বালা আসনি রব সেক্রেটারি কিতা করে রব কেশিয়ার কিতা করে রব বাইয়াফ মারতা পারতা না কেন বাইয়াফর জায়গা না এর লাগে সাবধান আল্লাহর ওয়াস্তে মসজিদ আইয়া কিতা করতা আপনি 2 রাকাত নামাজ পড়িলতা সুন্নতর টাইম নেয় যদি দেখুন সুন্নতর টাইম নেয় দালা বাতি দালানির পরেও 3 মিনিট থাকে 3 মিনিটে 2 রাকাত নামাজ হইতো নাইনি দাখলুল মসজিদ পড়তা যে আপনি ওযু করছেন কোনো খাম নাই বাড়ির 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িলতা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পার্সোনাল কোনো বندگی নাই শুধুমাত্র এটা আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিব বললেন বেলাল রে তোমার গোপন ইবাদত আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে জান্নাতে তোমার কদমের শব্দ আমি নবী শুনতে পাইছি আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ দিনের স্থায়ী মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে হযরত বেলালকে বলা হলো বেলাল তুমি মসজিদে নববীতে আযান দাও হযরত বেলাল বললেন নবীর সাহাবায়ে কেরামরা যেই এলাকায় আমার নবী নাই এই এলাকা আমি আর নবীর নাম উচ্চারণ করে আজানের ধ্বনি দিতে পারবো না কারণ আগে আমি আজান দিতাম আর দিনের রসুল হুজুরা থেকে আমার আজান শুনে আসতেন আমি বেলাল একামত দিতাম আর আল্লাহ নবীর নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন রসুল বিনা আমি বেলালের প্রাণ বাঁচে না আমি আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যখন আমি বেলাল বলবো তখন আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না হযরতে বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন বেশি দিন থাকতে পারে নাই হায়াতুন নবী জিন্দা নবী রহমতে দু আলম খাবে দেখাইলেন বেলাল রে এভাবে দীর্ঘদিন কিভাবে আমাকে রেখে তুমি দামেস্কে থাকতে পারো হুজুর খাবে দেখাইলেন বেলাল আমাকে মদিনায় রেখে তুমি কিভাবে দামেস্কে থাকতে পারো হযরত বেলাল চিৎকার দিয়ে উঠলেন সাথে সাথে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘদিন পরে হযরত বেলাল যখন আসতেছেন মদিনার সাহাবায়ে কেরামরা বয়স্ক যারা ছিলেন তারা আবাল বৃদ্ধা বনিতা সবাই হযরত বেলালকে ইস্তেকবাল জানানোর জন্য সামনের দিকে আগাইলেন কারণ হযরত বেলালের মধ্যে আল্লাহর নবীর গ্রাণ মিলতেছে নবীর সোহবত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন
যখন মসজিদে নববীর কাছাকাছি আসলেন, সাহাবায়ে কেরামরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিলেন যে বেলাল, মসজিদে নববীতে তোমার আজান শুনি নাই, বহুদিন হয়ে গেছে, যেহেতু আজকে তুমি এসেছো, তোমার কণ্ঠে আজান শোনার জন্য মদিনার অলিতে গলিতে মানুষ অপেক্ষা করতেছে। তখন হযরতে বেলাল বললেন, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, আজানের জন্য আমি আসি নাই, আমি আমার দয়াল নবীজিকে দেখার জন্য মদিনায় এসেছি, আমি আমার নবীজির সাক্ষাতের জন্য এসেছি। নবীর সাথে সাক্ষাৎ হবে কিনা? বলে অবশ্যই হবে, কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বুঝছেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমরা নিজে নিজের নফসের উপরে জুলুম করো, মানে যদি তোমরা গুনাহ করো, মনে হয় আমরা কোনো গুনাহ নাই, যারা মাত্রা না বোঝা গেল মাসুম, যেরকম গুনাহ আসেনি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমরা গুনাহ করো, নিজে নিজের নফসের উপরে জুলুম করো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তওবা করার ইচ্ছা যদি তোমার মনের মধ্যে আসে, ইস্তেগফার করার ইচ্ছা যদি তোমার মনের মধ্যে আসে, ইস্তেগফার করলে ফায়দা কিতা? ইস্তেগফার কিতা? বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা বিআমওয়ালিন ওয়া বানিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত একটাও আরবি আমি বানাই হইলাম না, কোরআন শরীফ থেকে হইলাম। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, যদি তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার পড়ো, যদি তোমরা তোমাদের গুনার উপরে শর্মিন্দা হয়ে ইস্তেগফার পড়ো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অবশ্যই তোমার রব তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি কোনো এলাকায় বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয়, অনাবৃষ্টি যদি দেখা দেয়, ওই এলাকার মানুষ যদি আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে রহমত অনবরত নাজিল হয়ে যাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফার যারা করে আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি এবং তার দৌলত, তার মাল ব্যবসা বাণিজ্যকে আল্লাহ নিজে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারে লাভ আসেনি? আল্লাহ বলেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি তোমরা ইস্তেগফার করতে চাও, তওবা করতে চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোমরা আমার রাসূলের নিকটে এসে যাও। সুবহানাল্লাহ। যদি তোমরা ইস্তেগফার করতে চাও, আর যদি ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার রাসূলের করিব হয়ে যাও, নৈকট্য লাভ করো, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাইবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলের সাক্ষাতে এসেছি, আজান দেওয়ার জন্য আসি নাই। সাহাবায়ে কেরামরা বললেন,
সব সাহাবী যদি বলো তাহলে কাজ হবে না। এক কাজ করো, হাসাইন হুসাইনের কাছে যাও। হাসাইন হুসাইন যদি বলেন, হযরতে বেলাল অন্ততপক্ষে হাসাইন হুসাইনের আবদার পালাইতে পারবেন না। তাহলে বোঝা গেল প্রত্যেক সাহাবায়ে কেরাম রসুলের এই দুই নাতিকে দৌহিত্রকে কিভাবে মহব্বত করতেন। কিন্তু পাষাণ হৃদয়ের অধিকারী ইয়াজিদ বুঝে নাই, আহলে বাইতের মহব্বত ইয়াজিদ বুঝে নাই, তাই মর্যাদা দিতে পারে নাই। আজকে ইয়াজিদের পক্ষেও মানুষ বাড়াইছে, কন্যা নাউজুবিল্লাহ। হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। তারা যদি বলেন হযরতে বেলাল তাদের কথা ফেলে দিতে পারবেন না, তাদেরকে নিয়ে আসা হলো। তারা বললেন, বেলাল তুমি ছিলে আমাদের নানা জানের মুয়াজ্জিন, মদিনার আবাল বৃদ্ধা বনিতা সব মানুষগুলার দাবি হলো আজকের আজানটা তুমি দাও, আমরাও বলতেছি। কিন্তু হযরতে বেলাল যখন আজান দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিকঠাক ছিল, আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন সাথে সাথে উনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। নবীর মহব্বতে জীবনটাকে কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর ইশকে যারা ফানা হয় অথবা কিঞ্চিত পরিমাণ কোনো কিছু যদি আল্লাহর নবীর মহব্বতে উৎসর্গ করে, এর বদলা আল্লাহর হাবিব আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতের শুকরানা মাহফিল এটা, আল্লাহর নবীর মিলাদের মাহফিল। অর্থাৎ আল্লাহর হাবিবের আগমন হয়েছিল এই মাসে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে 570 খ্রিস্টাব্দে মা মেনার গড়ে সেই চাঁদ উদয় হয়েছিল এই মাসে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, যুবক ভাইয়েরা পরিশ্রম করে মাহফিল সাজিয়েছে। উঠবেন না, যথেষ্ট মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে এত সুন্দর বইয়া শুনছেন এতে আমার তৃপ্তি আছে, কারণ আমি আপনারা খানদার মানুষ হওয়ার পরেও আপনারা যে এত নিস্তব্ধভাবে বইয়া শুনছেন এতে আমি নিজরে একটা সন্তুষ্ট বোধ মনে করি। আল্লাহ যদি কবুল করেন, আমি